জম্মু কাশ্মীরের উত্তাপে জ্বলছে গোটা ভারত। পোড়ানো হচ্ছে সন্ত্রাসবাদীদের প্রতীকী পুতুল, দেয়া হচ্ছে পাকিস্তান বিরোধী স্লোগান। যদিও সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। काफ़ी सफ़र किया हमने पिछले 20 सालों से। अब 3-4 साल से हमारी इकोनॉमी थोड़ा ग्रो हो रही थी। आप तो देख रहे हैं अब क्या है, इसकी जितनी भी कंडेमिनेशन होगी एकदम। রয়টার্স বলছে ভারতে 2008 সালে মুম্বাই হামলার পর বেসামরিকদের ওপর এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। মঙ্গলবারের হামলার জেরে জম্মু কাশ্মীরে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে এরই মধ্যে প্রাণ গেছে 2 সন্ত্রাসীর। রাজ্য জুড়ে বসানো হয়েছে অসংখ্য চেকপোস্ট। প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে পেহেলগাম হামলায় জড়িত 3 অস্ত্রধারীর স্কেচ ছবিও প্রকাশ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হামলার ঘটনায় ভারতের প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও অবশেষে মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চিফ অব ডিফেন্স স্টাফ ও 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠক শেষে আশ্বাস দিয়েছেন এ হামলার জবাবে ভারত হাত পা গুটিয়ে বসে থাকবে না। হামলায় জড়িতদের পাশাপাশি যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। পেহেলগামের হামলাকে জাতীয় ঐক্য এবং অখণ্ডতার উপর আঘাত হিসেবে দেখছে কংগ্রেস। সর্বদলীয় বৈঠকের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। The Congress party unequivocally condemns this cowardly act of terror and those responsible for it in the strongest possible terms. পেহেলগাম, গুলমার্গের মতো পর্যটকমুখর এলাকায় এমন পরিকল্পিত হামলার দায় এড়াতে পারছে না ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ সহ নিরাপত্তা এজেন্সিগুলো। পুরো বিষয়টি আরও স্পষ্ট হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর গতিবিধিতে। হামলার পর দিল্লিতে প্রথম ধাপে বৈঠক শেষ করেই প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেছেন পেহেলগামে। ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলেছেন ভুক্তভোগী পরিবারের সাথে, অংশ নিয়েছেন নিহতদের শেষকৃত্যানুষ্ঠানেও, আহতদের খোঁজ নিতে গেছেন হাসপাতালে। এদিকে হামলার একদিন পেরিয়ে গেলেও শঙ্কা কাটছে না পর্যটকদের। ভোরের আলো ফোটার সাথে সাথে অনেকেই ছেড়ে গেছেন হোটেল। স্থানীয় প্রশাসন বারবার তাদের আশ্বস্ত করলেও দিনভর দেখা গেছে পর্যটকদের জম্মু কাশ্মীর ছাড়ার হিড়িক। গোটা রাজ্যে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের শেষকৃত্য শেষে কাশ্মীরে অতিথি হয়ে আসা পর্যটকদের দেহাবশেষ কফিনে করে পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।